তো সমস্যাটি দেখি, একটি অনুষ্ঠানে উপস্থিত সবার সাথে একবার করে করমর্দন করতে মোট 28 বার করমর্দন ঘটনা ঘটে। ওই অনুষ্ঠানে কতজন লোক উপস্থিত ছিল? আমরা এটা কিভাবে করব? কম্বিনেশনের সূত্র ব্যবহার করতে হবে। কিন্তু কম্বিনেশনের সূত্রের ক্ষেত্রে এই হ্যান্ডশেকের ক্ষেত্রে স্পেশাল সূত্র n × n-1/2। তাহলে আমার প্রথমত মনে করি মোট লোক সংখ্যা n, তাই না? তাহলে আমরা মেইনলি কি করব, n × n-1/2 = 28 লিখে সমস্যাটি সমাধান করব। বুঝেছি? সমাধান করি। n জন, মনে করি লোক সংখ্যা ছিল n জন। তাহলে আমরা শর্ত অনুসারে কি লিখতে পারি? n মাইনাস n ইন্টু, তাই তো, n-1/2 = 28। বুঝছো কিনা? করমর্দনের সংখ্যা 28 হয়েছে। তাহলে আমার যতজন লোক হবে সেই সূত্র ব্যবহার করে আমি করমর্দনের সংখ্যা পেয়েছি। এখান দিয়ে বা n × n-1 = 28, তাহলে আর দুগুণে 16, 6, 56, ঠিক কিনা? বা n² - n = 56। বুঝছো কিনা? n² - n = 56। এখন কি কাজ করতে হবে? n এর মান বের করতে হবে। এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই তো? তো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা জানি এটাকে একটু করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। করার পরে আমরা দুটো রাশির গুণফল আকারে লিখবো। ফার্স্টে সবগুলো এক সাইডে নিয়ে আসবো। n² - n - 56 = 0, বা n² এখানে মিডল ফ্যাক্টর করতে হবে, মিডল টার্ম ব্রেকিং, তাই তো? 7 8 56, n কমন নিলাম, n-8 প্লাস 7 কমন নিলাম, n-8, বা n-8 n + 7, দুইটি রাশির গুণফল 0 হলে যে কোনো রাশির মান 0। এটা 0 হতে পারে, আবার এটাও 0 হতে পারে, যে কোনো একটা 0 হতে হবে। আমি যদি এটা 0 লিখি, n-8 = 0 হলে n = কত হবে? 8। আর যদি এখানে n + 7 = 0 লিখি, তাহলে n = -7। এখন বলো গ্রহণযোগ্য কোনটা? যেহেতু লোক সংখ্যা মাইনাস হতে পারে না, তাই না, নেগেটিভ হতে পারে না, তাহলে আমার মোট লোক সংখ্যা হবে কত? উপস্থিত লোক সংখ্যা 8 জন, ঠিক আছে? অতএব উপস্থিত লোক সংখ্যা আমার 8 জন, n = 8, এটি আমার অ্যান্সার, ঠিক আছে? এখন আমি মিলিয়ে দেখি যে আসলে 8 জন ছিল কিনা। 8 জনের যদি সবাই সবার সাথে হ্যান্ডশেক করে, তাহলে কতগুলো হ্যান্ডশেক হয় সেটা 28 এর সাথে মেলে কিনা, তাহলে আমি বুঝবো যে সমস্যাটির সমাধান ঠিক হয়েছে, তাই না? তাহলে আমি কি করব, 8C2, 8C2, 8C2 মানে কি বলতো? শর্টকাট পদ্ধতিতে কি, 8 এর পরে 7 8 8 × 7, আর কি ডিভাইডেড কত? 2 এর ফ্যাক্টরিয়াল 2, তার মানে 7 8 56/2 = 28। এই যে মিলে গেছে, তার মানে আমার উত্তরটি ঠিক আছে। বুঝেছি? হ্যাঁ, ওকে।